তো এই রাউন্ডের কাজটিও আমি শেষ করে আসলাম। এখন দেখতে এটা এরকম হয়েছে। তো এখন আমি করব লাস্ট রাউন্ডের কাজটি কিভাবে হবে সেটা একটু দেখে দিচ্ছি। তো আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে ভিতরে এসে 3টি চেন করে নিয়েছি। এখন আরও 2টি ইনকমপ্লিট ডাবল ক্রোশে হবে। এখানে 3 ডাবল ক্রোশে টুগেদার করতে হবে। এইভাবে 3টি লুপের ভিতর দিয়ে চেন নিয়ে এসে একটি চেন করে দিলাম। এখানে দিয়ে এসে যে পরের যে স্পেসটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে দিয়েছি। এখন এই যে এখানে যে 2টি ডাবল ক্রোশে আছে সেই 2টি ডাবল ক্রোশের মাথায় 3টি করে 6টি ডাবল ক্রোশে হবে। অর্থাৎ প্রথম ডাবল ক্রোশের উপরে 3টি ডাবল ক্রোশে হবে, তারপরেরটাতে 3টি ডাবল ক্রোশে হবে। দুই, তিন। এখন পরেরটাতেও 3টি ডাবল ক্রোশে হবে। এই যে পরের ডাবল ক্রোশের মাথায় আরও 3টি ডাবল ক্রোশে হবে। এই তো এখানে মোট 6টি ডাবল ক্রোশে হয়েছে। এখন এই যে পরের যে স্পেসটা আছে সেখানে যে 4 চেনের যে স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। এখন তারপরের যে ডাবল ক্রোশে আছে সেখানেও 3টি করে 6টি ডাবল ক্রোশে হবে। 1 2 3। এখন তারপরের ডাবল ক্রোশের মাথায়ও 3টি হবে, 3 ডাবল ক্রোশে হবে। 1 2 3। মোট 6টি ডাবল ক্রোশে হয়েছে। এখন পরের যে স্পেসটা আছে 4 চেনের যে স্পেস সেখানে সিঙ্গেল ক্রোশে করে দেব। এইভাবে এই পুরোটা এইভাবে হবে। আমি এইটুকু কাজ করে তারপরে এখান থেকে দেখাচ্ছি। এখানে 6টি ডাবল ক্রোশে হবে, তারপরে এখানে সিঙ্গেল ক্রোশে করে দেব, তারপর আবার 6টি ডাবল ক্রোশে করে সিঙ্গেল ক্রোশে করব, তারপর আবার 6টি করে এখানে সিঙ্গেল ক্রোশে করব। তো এইটুকু করে তারপরে এখান থেকে দেখাচ্ছি। তো এই যে আমি এটা পুরোটা এটুকু করে আমি শেষ করলাম। এই যে এখন দেখতে এটা এরকম হয়েছে। এখন এই কর্নারে আবার কিভাবে কাজ হবে, যেখানে সিঙ্গেল ক্রোশে নিয়েছে দেখে দিচ্ছি। এখানে হবে গিয়ে এই যে 3 ডাবল ক্রোশে টুগেদার, অর্থাৎ ইনকমপ্লিট ডাবল ক্রোশে হবে। এখন এই লুপের ভিতর দিয়ে একবারে সুতাটা টেনে নিয়ে আসব, নিয়ে এসে এখানে একটি চেন করে দেব, দিয়ে এই যে এখানে থেকে পার হয়ে একদম এই জায়গায় চলে আসব। এখানে এসেও মানে এখানে আর কোনো কাজ হবে না, এখানে কোনো সিঙ্গেল ক্রোশে দিব না বা কিছু করব না, কারণ এখানে তো কাজটা শেষ হয়ে গিয়েছে। সরাসরি এই যে এখানে পাশে যে খেয়াল করলে বুঝতে পারবেন, এখানে যে শেলটিসটা আছে সেখানে চলে আসবো। একটি চেন দিয়েছি, দিয়ে সুতাটা পেঁচিয়ে নিলাম, নিয়ে এই যে এখানেও 3 ডাবল ক্রোশে টুগেদার করতে হবে। এখন এই যে 4টি লুপ হলো, 4টি লুপের ভিতর দিয়ে সুতাটা টেনে নিয়ে আসতে হবে।
নিয়ে এসে এখানে একটি চেন দিয়ে দেব। দিয়ে এই যে পাশে যে 3 চেইনের যে স্পেসটা ছিল সেইখানে আমি করে দেব, একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। সিঙ্গেল ক্রোশে করে দিয়ে এখন এই যে আগের মতো এখানে যেরকম করেছিলাম সেম এইটাই হবে। এখানে আমি এটা আর একটু দেখে দেই, এইটুকু দেখে দিই তাহলে বুঝতে পারবেন। একটা ডাবল ক্রোশে নিলাম, এখানে 3টি ডাবল ক্রোশে হবে, 2 3, এই যে 3 ডাবল ক্রোশে এবং এই ডাবল ক্রোশের উপরেও 3 ডাবল ক্রোশে হবে। 1 2, এই যে 3 ডাবল ক্রোশে হয়েছে। এখানে কিন্তু কোনো চেন নেব না, এই ফাঁকায় সরাসরি একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। তারপর আবারও এখানে এইটার মতো করে 6টা 3টা 3টা করে 6টা ডাবল ক্রোশে নিয়ে এখানে সিঙ্গেল ক্রোশে করব। সেম এইভাবে করতে করতে এসে এখান থেকে সরাসরি এখানে ইনকমপ্লিট ডাবল ক্রোশে যেটা 3 ডাবল ক্রোশে টুগেদার করব। 3টা ডাবল ক্রোশে ইনকমপ্লিট করে একসাথে নিয়ে ওইটাকে বলে 3 ডাবল ক্রোশে টুগেদার করে এখানে এই কিছু করব না, সরাসরি একটি চেন নিয়ে এইখানে চলে আসবো। এখানে চলে এসে এই যেটা এইভাবে করেছে না, দরকার হলে একটু টেনে টেনে দেখবেন, সেম এইরকম হবে। তো আমি আর এটা দেখাবো না, এমনিতেই এটা 6 মিনিটের উপরে চলে গেছে, লং হয়ে গিয়েছে। তো পরের এইটাই ফাইনাল রাউন্ড। এটা দেখতে যে এরকম হবে। শেষে আমি একটা ছবি দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব দুটোতেই পাবেন। আমি গিয়ে এখানে পার্ট বাই পার্ট করে দেখিয়ে দিয়েছি একটা একটা করে রাউন্ড। যারা একদম বিগিনার তাদের জন্য এটা খুবই সুবিধা হবে আশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।